দেখেন খাওয়ার স্টাইল দারুণ লাগে না? ছোট ছোট দানা, কবুতর কি সুন্দর করে খেতেছে। হে কবুতর পিপল, নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। তো ঢাকাতে আমি যদি দেখাই আপনাদের, কালকে মোটামুটি বৃষ্টি হয়েছে, মোটামুটি কি মানে হালকা পাতলা, মানে না হওয়ার মতোই বলা চলে। বাট আজকে টুকটাক বৃষ্টি হইতেছে। একটা সমস্যা হয়ে গেছে কি, আমি কবুতরের জন্য খাবার আনছি, বাট লাস্ট 2 দিন ধরেই আবহাওয়াটা খুবই খারাপ যেতেছে, মানে বৃষ্টি হবে হবে ভাব। বাট আমাদের জন্য স্বস্তিদায়ক একটা ব্যাপার, যেহেতু আবহাওয়া ঠান্ডা, তাই আমি আজকে কবুতরকে এক মোটের মতো আপনার দিব দেশি সরিষা। ওকে, যদিও দেশি সরিষা আমার কবুতরের খাবারের লিস্টে নাই, বাট কিছুক্ষণ আগে লফটে এসে দেখি যে আপনার কবুতর পরবর্তীতে ঘুঘু এগুলো একটু ঝিম মেরে বসে আছে। যদিও এটা কোনো প্রবলেম না, কবুতর সবই অ্যাক্টিভ, বাট তারপরেও দিতেছি। কবুতরের খাবারগুলো ভাবছিলাম ভালো করে রোদে শুকিয়ে আজকে থেকে ওদের প্রোভাইড করব। আমার ওইখানে যে খাবারগুলো হোপফুলি আর 2 থেকে 3 দিনের মতো যাবে। তো চলেন এখন লফটে ঢুকি এবং কবুতরগুলোর এই দেশি সরিষা খেতে দিই। শুভ সকাল আমার কবুতর, কেমন আছো তোমরা? এই যে ঘুঘুটা ভিডিওতে দেখাইছিলাম, ঘাপটি মেরে বসেছিল, পরবর্তীতে এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এখন এদেরকে আমি খাবার দিই। আমার লফটও ক্লিন করতে হবে, আজকে লফটটাও ক্লিন করে ফেলবো। ছেড়ে কবুতর পাললে একটা বাজে অবস্থা, মানে একেবারে নিচের অবস্থা খুবই বাজে বানায় ফেলে। আবার ছেড়ে কবুতর পাললে কিছু কিছু মজার ব্যাপারও আছে, যেগুলো আপনি খাঁচে আটকে পারলে ওই ব্যাপারগুলো একদমই পাবেন না। কবুতরের যেই মানে অ্যাক্টিভিটিগুলো আছে ব্রিডিং মোডে থাকাকালীন সময়ে, ব্রিডিং মোডে চলাকালীন সময়ে, কবুতরগুলো যখন ডিমে তা দিতে থাকে তখন যে কাজ কারবারগুলো আছে সেগুলো আমি ছোট ছোট ক্লিপসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন কবুতরগুলোর খাবার দেওয়ার পালা। আমি জাস্ট একটা কাজ করি, সেটা হচ্ছে যে এইখানে দিলে তো কবুতরগুলা ঠিক আছে, যদি এইখানে দেই সেই ক্ষেত্রে ঠিক আছে, বাট আমি চাচ্ছিলাম মাটিতে দিতে। বাট মাটিতে তো প্রবলেম নাই। ওকে, দেই, দেখা যাক কি হয়। এই হচ্ছে দেশি সরিষা দিলাম কবুতরগুলারে। যদি দেখেন টুকটাক ঠান্ডা, পরবর্তীতে আবহাওয়াটা একটু খারাপ যাচ্ছে, ঠান্ডা বাতাস আছে, তো ওই ক্ষেত্রে আপনার সুস্থ কবুতর জন্য হলেও এক মুঠ এরকম দেশি সরিষা দিয়ে দিন। আর এই দিনে মশালা চা অবশ্যই দিতে পারেন কবুতরকে। পরবর্তীতে তুলসী পাতা, আদা ঠান্ডা নিরাময় করে এরকম যে টাইপের কিছু কবুতরকে প্রোভাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনার কবুতরের অ্যাক্টিভিটি খুবই 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 ভালো থাকবে। ওকে, দেখেন খাওয়ার স্টাইল দারুণ লাগে না? ছোট ছোট দানা, কবুতর কি সুন্দর করে খেতেছে। যাই হোক, আপনারা আবার খারাপভাবে নিয়েন না। হ্যাঁ, মানে ওদের মেঝের যে অবস্থা খারাপ না, বাট কবুতরের প্রবলেম হবে না। আর যেহেতু এগুলোর আমি কৃমি কোর্স করাই বছরে 3 থেকে 4 বার, 3-4 মাস অন্তর অন্তর, মানে ওদের অবস্থা বুঝে ব্যবস্থা, তো ফুলি ওদের প্রবলেম হবে না। আর এই হচ্ছে লফটের একমাত্র সবজি জোড়ার সিঙ্গেল বেবিটা। এখন লফটের পুরো কর্নারে চারিপাশে ঘুরে টুরে বেড়ায়। একা তো খাবার খাওয়া শিখছে, একা জল খাওয়া শিখে গেছে। ছোট ভিডিওর মাধ্যমে ওর ছোট থেকে বড় হওয়ার ব্যাপারটা আমি শেয়ার করছি। এখন লফটের বাইরে থেকেও ভালোভাবে রুমের ভিতরে ঢুকতে পারলেই হয়েছে, মানে লফটের ভিতরে ঢুকতে পারলেই হয়েছে। এবং এটা 1 সপ্তাহের ভিতরে আশা করি স্টার্ট হবে, কেননা যখন আমি দরজাটা খুলে দেই তখন দেখা যাচ্ছে যে আপনার সব কবুতরই বের হয়, বাট ও বের হয় না, চেষ্টা করে, ভয় থাকে যে কোনো প্রবলেম হয়ে যাবে কিনা। দেখেন হুচু পুচুর অবস্থা, এটার ভিতরে যে খাবার থাকে এটাও ও জানে, তাই ও আগে থেকে এই জায়গায় চলে আসছে। সর, খাবার দিব, সর। আমি কবুতরগুলোর এখন এরকমভাবে খাবার দিই, যেহেতু এগুলো সবগুলাই ডিম দিয়ে দিছে। ওকে, তো ওই কারণে খাবার যেন একটা ফোঁটাও না থাকে। হ্যাঁ, একটা ফোঁটাও না থাকে। আর এই হচ্ছে নুড়ি, নুড়ির জন্য মেল আনবো, ওরে বাইরে ছাড়ি না জাস্ট একটা কারণে, সবাই ওর সাথে মিটিং করতে চায়। আর ওই হচ্ছে সবজি জোড়ার মাটি, তাড়াতাড়ি নামো, নেমে যাবে। ওদের ব্রিডিং করার এত পরিমাণ ভালো আকাঙ্ক্ষা, মানে ভালো লাগে প্রচুর পরিমাণে। নামো নামো নামো। অ্যাকচুয়ালি যতগুলা কবুতর আছে সবগুলার থেকে আপনার মানে সবজি জোড়ার পাখাটা একটু বেশি কাটা, তো ওই কারণে ওরা উঠতে কষ্ট হয়। ওই কারণে স্টেপটা দেওয়া, ফার্স্টে এইটাতে উঠে, পরবর্তীতে এইটাতে উঠে, পরবর্তীতে এইটাতে, দেন লাস্টে একবার উড়াল দিয়ে ওদের রুমে চলে যায়। দেন আমি বিকালে আসলে
ওদেরকে ট্রিট হিসাবে আবার সেকেন্ড টাইম খাবার দিই। আর এই ট্রিটটা হচ্ছে ওদের খুশি রাখার ক্ষেত্রে, যেন ওরা ব্রিডিং ঠিকঠাক মতো সুন্দরভাবে করে। এবং আমি বিকালে যদি লফটের ধারে কাছে থাকি, ওরা অপেক্ষায় থাকে যে আমি ওদের খাবার দিব। যদি না দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরা আমার ধারে কাছে এসে ঘেঁষাঘেঁষি করতে থাকে। ওরাও অ্যাকচুয়ালি বোঝাতে চায় যে আমাদের অল্প কিছু ট্রিট দাও, ওকে। আর এখানে চড়ুই পাখি চলে আসছে, দেন একটু পরে ঘুঘু আসবে, জ্বালালি কবুতর আসবে, ওয়াইল্ড যে বার্ডগুলো আছে শালিক আসবে, ওই যে কাক ওয়েট করতেছে জল খাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকের ভিডিও, দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট লফটের অন্য আপডেটে। সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকলের পেটস। নমস্কার।